ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে আলোচনা করব ধনুরাশির জাতক-জাতিকাদের আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এরই মধ্যে চন্দ্রদেব 4টি রাশি পরিবর্তন করতে চলেছে। আর আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব আমাদের প্রত্যেকটা দিনের উপরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব কিন্তু দিয়ে থাকে। কারোর জন্য ভালো প্রভাব, কারোর ক্ষেত্রে নেগেটিভ প্রভাব, কিন্তু এই চন্দ্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কারো জীবনে ভালো মন্দ সবটাই কিন্তু এই চন্দ্রদেব দ্বারা বিচার করা হয়। তো সেই হিসাবে আগামী 7টা দিন চন্দ্রদেব আপনাকে ঠিক কোন কোন জায়গায় সফলতা দেবে, কোন কোন সমস্যা আপনার দূর করাবে, কোন জায়গায় আপনাকে উন্নতি দেবে, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আলোচনা আজকের ভিডিওটি ধনুরাশি জাতকদের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। তো যেটা সবার প্রথমে যেটা আপনাদের আলোচনা করার বিষয়, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করবেন। মহাদেবের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনাদের অবশ্যই সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক আগামীকাল অর্থাৎ 15 তারিখ চন্দ্রদেব আপনার থেকে ঠিক অর্থের ঘরে বিরাজ করছে, যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে আচমকা কোনো পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। এটা কিন্তু প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার আর্থিক ক্ষেত্রে বেশ উন্নতি এবং সফলতা আসতে পারে। আপনার আচমকা কিছু টাকা পয়সা কোনো জায়গায় আটকে রয়েছে, কিন্তু আপনি অনেক চেষ্টা করেও পাচ্ছিলেন না, ওই ধরনের টাকা পয়সা কিন্তু ফেরত চলে আসতে পারে সম্ভাবনা, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। যারা হয়তো কোনো জায়গায় কাজ করেছেন, কাজের টাকা অনেক দিন ধরে আটকে রয়েছে, ওই ধরনের টাকা পয়সা প্রাপ্তি ঘটতে পারে সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে যাবেন প্ল্যান করেছেন, তাদের ক্ষেত্রে সেই যোগাযোগটা হতে পারে, সম্ভাবনা খুবই ভালো তৈরি করছে। এছাড়া আপনাদের উত্তরাধিকারী স্বরূপ প্রাপ্তি কিছু বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে। তেমনই আপনাদেরকে একটা কথা এখানে একটু সতর্কতাও রয়েছে যে কি আপনার জন্মছকে যদি চন্দ্র কোনো কারণে খারাপ অবস্থায় রয়েছে, অর্থাৎ চন্দ্রের সঙ্গে কোনো খারাপ গ্রহের উপস্থিতি বা কোনো খারাপ গ্রহের দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে আপনার চন্দ্রদেব সেখানে একটুখানি আপনাকে সমস্যা দিলেও দিতে পারে, যে কি আচমকা খরচ দিতে পারে, আচমকা লোকসান, ক্ষয়ক্ষতি, টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়া, এইরকম পরিস্থিতি আপনাকে দিতে পারে। তো আপনারা সেটা একটু দেখে নেবেন, ম্যানেজ করবেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো শিল্পকলা, নাচ গান, ছবি আঁকা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দিনকাল খুবই ভালো রয়েছে। আপনারা সেই জায়গায় বেশ উন্নতি এবং সফলতা পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। যারা পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যায় ভুগছিলেন, কোনোভাবে আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য, তর্ক বিতর্কের পরিবেশ তৈরি হচ্ছিল, সেই জায়গাতে কিন্তু আপনাদের পারিবারিক পরিবেশটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাওয়া বা একটা আনন্দের মুহূর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং পারিবারিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ যদি সিদ্ধান্ত নেওয়ার রয়েছে, আপনারা এই সময়কালে আপনারা অবশ্যই নিতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনারা যারা আর্থিক ক্ষেত্রে সেভিংসের জন্য বা ইনভেস্টমেন্টের যারা প্ল্যান করছিলেন, তারা আজকের দিনে অর্থাৎ আগামীকাল আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আপনারা কোনো প্ল্যান করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট বা সেভিংসের জন্য, আপনারা এগিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আর্থিক ক্ষেত্রে অবশ্যই বেশ কিছুটা পরিবর্তন আসবে। এর পরবর্তী যে সময়কালটা থাকবে, অর্থাৎ পরবর্তী তৃতীয় এবং চতুর্থ দিন যেটা হবে আগামী, সেটা হচ্ছে সেই দিন আপনার সাপেক্ষে তৃতীয় ঘরে চন্দ্রদেব গোচর করতে চলেছে, যার কারণেই কিন্তু এখানে আপনাদের জন্য আপনাদের সাহস এবং কনফিডেন্সে দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়কাল খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এছাড়া পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা অনলাইন রিলেটেড কোনো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। আগামী এই দুটো দিন আপনাদের কিছু যাত্রা বাড়াতে পারে, অর্থাৎ কিছু ট্রাভেল হবে, কাজের সুবাদে হোক বা কোনো কারণে হোক আপনার কিছু যাত্রা বাড়বে, অর্থাৎ এদিক সেদিক একটু আপনাকে দৌড়ঝাঁপ করতে হতে পারে, সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাবে। ভাগ্য রিলেটেড আপনার সাপোর্ট খুব ভালো থাকবে, ভাগ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগটা কিন্তু অত্যন্ত প্রবল থাকবে। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই ধ্যান রাখতে হবে, যেটা হচ্ছে রাহুর সঙ্গে চন্দ্রদেবের উপস্থিতি থাকবে, তাই মাঝে মধ্যে আপনার মনে বিভ্রান্তি, কনফিউশন আসতে পারে, সেটাকে আপনাকে একটুখানি কম করতে হবে। আর যেটা হচ্ছে ভাই বোনদের সাথে কোনো কারণে আপনার মতপার্থক্য দেখা দিতে পারে, ছোট ভাই বোন তাদের সাথে, তো এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া যারা
লেখালেখির কাজ করেন তাদের ক্ষেত্রে দিনকাল খুব ভালো থাকবে। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ গান ছবি আঁকা, তো সেই জায়গায় কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো যেতে লক্ষ্য করা যাবে। আচমকা কোনো ভালো সুযোগ আপনারা পেলেও পেতে পারেন, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা একটুখানি বলবো হেলথে গুরুত্ব রাখবেন। স্বাস্থ্যে খানিকটা আপ ডাউন দেখা দিতে পারে, জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো হয়ে যেতে পারে, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আর একটু যখনই আপনারা কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, কোনো ডিল করবেন, আপনারা অবশ্যই সমস্ত কাগজপত্র ফর্মালিটিটা মেনটেন করবেন। কাগজপত্র পড়ে শুনে তারপরেই সই করবেন, কারণ এর মধ্যে কিছু গোপনীয়তা থেকে যেতে পারে। এরকম ব্যাপারগুলো কেউ ঠুকে দেওয়ার প্ল্যান করতে পারে, শত্রুপক্ষের সাথে ঝামেলা হতে পারে, তো এইগুলো একটু আপনারা ধ্যান রাখবেন। এই দুটো দিন এইরকম একটা ব্যাপার, এর একটু খেয়াল রাখলেই মোটামুটি হবে। এর পরবর্তী যে দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ দিন, এই দুটো দিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে চন্দ্রদেব গোচর করবে, যা কিন্তু আপনার পারিবারিক সুখ শান্তি আনন্দ যত রকমের পরিস্থিতি রয়েছে সুখ সমৃদ্ধির, সেইগুলো কিন্তু লক্ষ্য করা হয় বা সেইগুলোকে প্রেজেন্ট করে। তো সেই জায়গা থেকে চন্দ্রদেব আপনার পরিবারে আনন্দের মুহূর্ত বজায় রাখবে এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদের দিনকাল খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আপনার মাতার হেলথে অবশ্যই গুরুত্বপূর্ণ উন্নতি থাকবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো কারণে শরীর খারাপ বা যাদের নিয়ে কোনো কারণে আপনার চিন্তা ছিল, ওই চিন্তা আপনাদের দূর হবে এবং অনেকটা পজিটিভিটি আপনারা লক্ষ্য করবেন। তবে আপনাদেরকে বলবো, এখনও এখানে যেটা বিষয় রয়েছে, এখানে শনিদেবের উপস্থিতি থাকবে, আর শনিদেবের সাথে চন্দ্রদেবের কানেকশন খুব একটা ভালো থাকে না। তো সেই হিসাবে আপনাকে আপনার জমি জায়গা সংক্রান্ত যখনই আপনারা কোনো কাজ করবেন, সেখানে একটু ধীরে সুস্থে কাজ করবেন, বুঝে শুনে করবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারে, তাই সে বিষয়টা আপনাকে ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা কোনো কিছু কেনাকাটার জন্য প্ল্যান করছেন, হয়তো কোনো প্রপার্টি, কোনো জমি জায়গা, তো সেই ধরনের জায়গায় আপনারা এগোতে পারেন, তবে কাগজপত্র একটু আপনারা ঠিকঠাক রাখবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। যদি কোনো কারণে আপনার চন্দ্রদেব খারাপ থাকে আপনার রাশিচক্রে, হয়তো চন্দ্রদেবের সঙ্গে কোনো নেগেটিভ প্ল্যানেট রয়েছে বা দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো একটু আপনার মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে তাহলে একটু ধ্যান রাখতে। সেপাশে শনিদেবের যেহেতু ঢাইয়াও চলছে, তাই এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই দুটো দিন বেশি চিন্তার কোনো কারণ নেই, আপনারা কিছু উপাচার অবশ্যই ফলো করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে ভালো সুযোগ থাকবে, কর্মের জায়গায় আপনার নাম সুনাম বাড়ার একটা যোগ থাকতে পারে, এমনকি নতুন কাজের যোগাযোগ পর্যন্ত হতে পারে, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। এছাড়া আপনি কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু পেতে পারেন, যেটা আপনারা এতদিন ধরে পাচ্ছিলেন না, ওই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল খুব ভালো রয়েছে। এছাড়া কাজের জায়গায় কোনো টাকা পয়সা আটকে রয়েছে, বেতনের টাকা আটকে ছিল বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনারা কিন্তু পেতে পারেন। যাতে টাকা আটকে ছিল তাদের টাকা প্রাপ্তি হতে পারে, কারো বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে, প্রমোশনাল কোনো সুখবরও হতে পারে। সেই সঙ্গে আপনার পিতার ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ দিক লক্ষ্য করা যাবে, সেখানে আপনারা গুরুত্ব দিতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে। এছাড়া এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ হবে আগামী সপ্তম দিন, যেটা 7 নম্বর দিন রয়েছে, সেদিন আপনার রাশি থেকে ঠিক পঞ্চমে কিন্তু চন্দ্রদেব গোচর করবে, যেটা কিন্তু আপনার প্রেম সম্পর্কের জায়গায় একটা পজিটিভ দিক নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে সময়কাল ভালো থাকবে, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার ব্যাপারটা বেশ ভালো হবে। নতুন প্রেম জীবনে আসা বা নতুন প্রেম কারোকে ভালো লাগা, এই ব্যাপারগুলো হতে পারে, বা আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সন্তান রিলেটেড কোনো সুখবর আসা সম্ভাবনা লক্ষ্য করা যাবে, আপনারা সেইখানেও গুরুত্ব রাখতে পারেন। বিদেশে যারা হয়তো কোনো যোগাযোগ করছেন, সেক্ষেত্রেও সুযোগ থাকবে। ইনভেস্টমেন্টের জন্য যারা প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রেও সুযোগটা ভালো থাকবে। ইনভেস্টমেন্টের জায়গায় আপনাদের দিনকাল খুবই ভালো রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো প্ল্যান করছেন, কোনো জায়গায় বেড়াতে যাবেন বা কিছু, সেটা কিন্তু আপনাদের ফাইনাল হতে পারে। অনেক দিন ধরে কোনো কাজে সাকসেসফুল হতে পারছিলেন না, ওই জায়গায় কোনো সাকসেস খবর আসতে পারে। আর আপনাদের পড়াশোনার জায়গায় মোটামুটি দিনকাল খুব ভালো থাকবে। যদি কোনো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে প্রস্তুতি নিয়েছেন, সেই জায়গায় খুব ভালো থাকবে। কোনো ইন্টারভিউ রয়েছে, সেই জায়গায় খুব ভালো রেজাল্ট আসবে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের ওভারঅল দিনকাল খুব ভালো যাবে। আগামী 7 দিন আপনারা 2-1টা জায়গায় দেখে শুনে চলবেন, যেটা হচ্ছে আপনি অবশ্যই কিছু উপাচার ফলো করবেন। প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন, দ্বিতীয়ত হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করুন, 3 নম্বর হচ্ছে
অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন প্রত্যেক দিন 108 বার করে হলেও, যদি যে কোনো সারাদিনের মধ্যে যে কোনো সময় আপনারা করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন অনেকটা পজিটিভিটি বজায় থাকবে। অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।